নবুয়াতের 10ম বছর শাওয়াল মাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্ত করা গোলাম হজরত জায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে তায়েফে সফর করেন। তার ধারণা ছিল হয়তো তায়েফের লোকেরা হেদায়েত কবুল করবে এবং হয়তো তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে ও সহানুভূতিশীল হবে। অতঃপর তায়েফ গিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার শাসকদের সাথে দেখা করেন। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ও ছিলেন। সেই সময় তায়েফে আমর বিন উমাইয়ার 3 পুত্র আব্দুল ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসক ছিলেন। এরা সবাই ছিল বনু সাকিফ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন, সত্যকে গ্রহণ করার আহ্বান জানান এবং তাদের কাছে সাহায্য চান। তিনি তাদেরকে বলেন, শিরক ও কুফর ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে মানো, ঈমান আনো। কিন্তু দুঃখের বিষয় 3 জনই অত্যন্ত অভদ্রতা ও অহংকার সহকারে জবাব দিলেন। প্রথম জন বলল, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাননি। দ্বিতীয় জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে। তৃতীয় জন তো সীমা ছাড়িয়ে গেল। সে বলল, আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি।